আসসালামু আলাইকুম দর্শক। আর থাকতে পারলাম না, এই ভারতের জ্বালায় আর বসে থাকতে পারলাম না। দেখতেছেন তো বাংলাদেশের অবস্থা কি, গোলাপানিতে মাছ শিকার করতে চাইতেছে ভারত। কথায় আছে না যে ভালোবাসো কিনা বাসো বন্ধু, টেরাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। কাউয়া যেমন ভালোবাসে পচা ডিমের খোসারে, তেমনি ভালোবাসি তোমারে। তাহলে ভারত আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের ওই পচা ডিমের খোসার মতো ভালোবাসে। বুঝতে পারছেন তো? মমতার কথা শুনছেন? বাংলাদেশে নাকি শান্তিরক্ষী প্রয়োজন। আরে শান্তিরক্ষী কাদের প্রয়োজন? হ্যাঁ, শান্তিরক্ষী তো তাদের, শান্তিরক্ষী কি আমাদের প্রয়োজন, না ত্রিপুরার প্রয়োজন, না উত্তরপ্রদেশের প্রয়োজন? আপনারা তো মন্দিরের নামে মসজিদ ভাঙতেছেন। আপনাদের এখানে সংখ্যালঘু নির্যাতন হয় না? ভারতের সংখ্যালঘু নির্যাতন হইতেছে না? মন্দিরের নামে মসজিদ ভাঙতেছেন, বাবরি মসজিদ ভাঙলেন, আজমির শরীফ, এখন আবার আজমির শরীফ। কয়েকদিন আগে উত্তরপ্রদেশে এক মসজিদে আপনারা জরিপ চালাইছেন। হ্যাঁ, আজান দিতেও নাকি আপনাদের পারমিশন লাগবে। আপনারা কি সংখ্যালঘু নির্যাতন করেন না? আর এই চিন্ময় দাস তো ভারতের পুতুল, সে তো একটা বিশ্ব হারাবি, বিশ্ব সুট্টা সে। এই শালারে ইসকনের চাইল্ড প্রোটেকশন ফেয়ার থেকে বহিষ্কার করা হয়েছে। বাচ্চাদের সাথে অনৈতিক কার্যকলাপের জন্য তাকে ইসকন থেকে বহিষ্কৃত করা হয়েছে কয়েকবার। বিভিন্ন অপকর্মের মধ্যে সে জড়িত। এমন কোনো অপকর্ম নাই যে তার দ্বারা সংগঠিত হয় নাই। তাকে ইসকনের কোনো মন্দিরেও থাকতে দেওয়া হচ্ছে না। বুঝুন আল্লাহ সে কেমন মাল। আর এর জন্য আপনারা বাংলাদেশে যারা সনাতনী আছেন, এর পিছিয়ে দাঁড়াইছেন না ভারতের পিছিয়ে দাঁড়াইছেন? সাবধান, ভারতের বিজেপি পশ্চিমবঙ্গের এক নেতা, কি যেন নামটা বলতে পারতেছি না, সে নাকি বাংলাদেশের রোডম্যাপ করবে, বাংলাদেশ সীমান্তে আসবে। চোখ তুলে তাকায়েন না বাংলাদেশের দিকে। আপনাদের 150 কোটি আর আমরা 18 কোটি যথেষ্ট, একদম খাইয়া দিমু। চোখ তুলে তাকাইলে চোখ উল্টাইলাম, আর পা বাড়াইলে পা ভাঙ গেলাম। বাংলাদেশের দিকে ভুলেও তাকায়েন না। শ্রীলঙ্কা কেন যে আপনাদের কাছ থেকে চলে গেছে এখন বুঝতে পারছি। শ্রীলঙ্কা অনেক ভালো আছে আপনাদের কাছ থেকে চলে গিয়া। আপনারা যেখানে যান ওইখানে শান্তি থাকে না। আমার এখন মনে হইতেছে যে আওয়ামী লীগ সরকার যাওয়াতে বাংলাদেশ সঠিক পথে আছে। আপনারা কি দেশটাকে ধ্বংস করতে চাইতেছেন? আমাদের দেশে আপনারা কি আমাদের দেশটা ধ্বংস করতে চাইতেছেন? না, আমাদের দেশ সঠিক পথে আছে এখন। আপনাদের শান্তিরক্ষী প্রয়োজন, আমাদের শান্তিরক্ষী প্রয়োজন না। আপনারা আপনাদের কাশ্মীর গুছান, ত্রিপুরা গুছান, আপনারা আজমির শরীফ গুছান, আপনাদের গড় আগে গুছান, তারপর আমাদের গড় গুছাইতে আসেন। আর বাঙালিরা ভারতে চিকিৎসার জন্য যাবে না। আর বাংলাদেশিরা যদি ভারতে ঘুরতে না যায়, চিকিৎসার জন্য না যায়, তাহলে আপনাদের কলকাতা শ্মশানঘাট আছে না, শ্মশানঘাট হয়ে যাবে কলকাতা। না খেয়ে মরবেন, না খেয়ে। আমরা আপনাদের কাছ থেকে আলু পেঁয়াজ কিনবো না। পৃথিবীতে বহুত দেশ আছে আলু পেঁয়াজ কেনার জন্য, নগদ টাকাটা জিনিস কিনবো। বাংলাদেশি ভাইদের আমি বলতেছি, এখনও ভারত প্রীতি বয়কট করুন, ভারতকে বয়কট করুন, ভারতীয় পণ্য বয়কট করুন। তারা আমাদের আজন্মের শত্রু। ওই যে বলছিলাম না কিছুক্ষণ আগে, কাউয়া যেমন ভালোবাসে পচা ডিমের খোসারে, তেমনি ভালোবাসি তোমারে। তারা আমাদের পচা ডিমের খোসার চাইতেও খারাপ ভালোবাসে। হ্যাঁ, দেখছেননি মমতা পার্লামেন্টে কি কইল? আমাদের দেশে নাকি শান্তিরক্ষী প্রয়োজন। তাদের কিন্তু পররাষ্ট্রনীতি এক, দেশপ্রীতি এক। আমরাও বাঙালি জাতি এক থাকতে চাই, সবাই এক হন, ভারতের বিরুদ্ধে সোচ্চার হন। তারা আমাদের 1 নাম্বার শত্রু, গোপনের শত্রু, প্রকাশ্যের শত্রু। এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। এই ইসকনে চিন্ময় দাসের কত বড় সাহস, বাংলাদেশের পতাকার উপরে সে পতাকা টানাইছে। চট্টগ্রাম নাকি তারা স্বাধীনতা চায়, চট্টগ্রাম নাকি তাদের নাকি আলাদা একটা রাষ্ট্র। আরে চট্টগ্রামের চিন্তা পরে করেন, আগে আপনাকে 7 সিস্টার গুছান,
আমরা যদি চাই আপনাদের সেভেন সিস্টার থাকবে না, সেভেন সিস্টারে আর যাওয়া হবে না আপনাদের। কথাটা মাথায় রাখেন। আমাদের সাথে সম্পর্ক ভালো না রাখলে আপনাদের সেভেন সিস্টার ভালো থাকবে না।